রিকংপিও না গিয়ে সংথং পুলে নামলাম। এই সংথং পুলের কাছে বাসে করে এলাম, তারপর ভাই সাহেবের গাড়ি পেয়ে গেছি, উনি আমাকে টাংলিং ভিলেজ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এখান থেকে 2 কিলোমিটার টাংলিং, এটা হচ্ছে বাসপা নদী প্রবাহিত হচ্ছে, নাহলে এখান থেকে 2 কিলোমিটার আমাকে এই পথ হেঁটেই যেতে হতো, কিন্তু আর হেঁটে যেতে হচ্ছে না। আজ 15 জুলাই 2026 মঙ্গলবার। রিকংপিও থেকে টাংলিং গ্রামের দূরত্ব 16 কিলোমিটার, কিন্তু সংথং পুল থেকে টাংলিংয়ের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তবে আপনাকে 2 কিলোমিটার পথ হেঁটে আসতে হবে। লোকাল কিছু গাড়ি টাড়ি থাকলে পাওয়া যায়। আমি যেমন এই ম্যাটাডোর পেয়ে গেলাম, দাদা খুব ভালো, আমাকে নিজেই বললেন টাংলিংয়ে পৌঁছে দিচ্ছি। আজ 15 জুলাই পৌঁছে গেলাম রামপুরে। যেখান থেকে বাসে উঠলাম ওখানকার 2 প্যাসেঞ্জার এবং গাড়ির ড্রাইভার আমাকে বললেন আপনি সংথং পুলে নেমে যান, ওখান থেকে 2 কিলোমিটার পথ হেঁটে চলে আসুন, লোকাল গাড়ি পেলে পাবেন, নাহলে কেউ কেউ আপনাকে ওখানে লিফট দিয়ে দেবে। শুধু আবার কেন রিকংপিও থেকে 500 থেকে 800 টাকা নেবে টাংলিং আসবেন। আমি ওদের পরামর্শ মতন তাই করেছি। সংথং পুলে নেমে এইখান থেকেই এইভাবে যাচ্ছি, টাংলিং গ্রামে পৌঁছে গেছি। আজ কাল থেকে যাত্রা শুরু। দাদা আমাকে লিফট দিলেন, তাই আমি খুব সহজেই টাংলিং পৌঁছে গেলাম। আমি ওনাকে সংথং থেকে টাংলিংয়ের গ্রামটার ডিরেকশানটা জানতে চাইছিলাম, উনি বললেন চলে আসুন, আমি পৌঁছে দিচ্ছি। খুব কোঅপারেটিভ হয় হিমাচলের মানুষজন। রামপুর থেকে রিকংপিওর রুটেই সংথং পুল আসার পথে প্রায় 1 ঘন্টার ওপর সময় নষ্ট হয়েছিল, রাস্তা ব্লক ছিল। 11টার সময় এসে পৌঁছলাম, তাই টাংলিংয়ে আজকে একটা গ্রামে একটা হোমস্টেতে রেস্ট নিচ্ছি। কাল সকাল ভোর 5টায় যাত্রা শুরু করব। কাল 16 জুলাই 2026 যাত্রা শুরু হলো। এই টাংলিং গ্রামে এটাই হচ্ছে কিন্নর কৈলাসের যাত্রাপথ। কয়েকজন শ্রদ্ধালু তো দর্শন করে এলো। ওপরে টেন্টের ব্যবস্থা আছে। আজ আমার রেস্ট। এই যে বাসপা নদী প্রবাহিত হচ্ছে, আর এই টাংলিং গ্রাম, এই হোমস্টেতে এই রুমটা নিয়েছি, এইখানটায় আজকে থাকবো, কাল যাত্রা হবে। মালপত্র কিছু রেখে চলে যাব, একটা শুধু উইংশিট, এই রেনকোট, আর ওপরে ঠান্ডা বলে ওই জ্যাকেটটা নেবো, আর জলের বোতল, ব্যাস। এই হচ্ছে রুমটা, খাওয়া আর থাকা 700 টাকা। বাথরুম ঠান্ডা আছে, গিজারের ব্যবস্থা আছে। কিন্নর একটা জেলা, হিমাচল প্রদেশের 12 জেলার মধ্যে এটা একটা জেলা।